মেয়েরা এই 5 জায়গায় সবথেকে বেশি কষ্ট পায়। নাম্বার 1, বাপের বাড়িতে। মেয়েরা যখন একটু বড় হয় বাপের বাড়ি থেকে চাপ দেয় তাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে, কিন্তু মেয়েদের স্বপ্ন সে পড়ালেখা করবে, সে ভালো একটা চাকরি করবে, কিন্তু সে স্বপ্ন আর পূরণ হতে দেয় না। নাম্বার 2, স্বামীর বাড়িতে। অনেক মেয়ে আছে বিয়ের পর স্বামীর বাড়িতে ঠিকমতো ভালোবাসা পায় না, স্বামীর কেয়ার পায় না, স্বামী তাকে ঠিকমতো ভালো ব্যবহার করে কথা বলে না, স্বামী অন্য মেয়ের সাথে ঘোরাফেরা করে, স্বামী অন্য মেয়ের সাথে পরকীয়া করে। এটা থেকে যন্ত্রণাময় কষ্ট আর কিছু হতে পারে না। মেয়েরা সব থেকে বেশি এই জায়গায় কষ্ট পায়। নাম্বার 3, শাশুড়ি মা। শাশুড়ি মা যদি জল্লাদ হয়, একটা মেয়ে যতই ভালো হোক না কেন তার কোনো সুখ নাই, সে যত ভালো কাজ করুক না কেন সবসময় তার বদনাম করে যাবে। এমনকি স্বামী আসলে স্বামীর কাছে বিচার দিবে, উল্টাপাল্টা বিচার দেবে, তোমার বউ এটা করছে ওটা করছে, তখন স্বামী রেগে গিয়ে তার গায়ে হাতও তুলতে পারে। নাম্বার 4, বৃদ্ধা বয়সে সন্তানের বাড়িতে। সন্তানের বাড়িতে যখন একটা মা বৃদ্ধা হয় তখন সন্তান তাকে বোঝা মনে করে, মায়ের প্রতি সে খারাপ আচরণ করে, তাকে সে ঘর থেকে বের করে দেয়। শেষ বয়সে এসে মেয়েরা সন্তানের বাড়িতে খুবই কষ্ট করে। নাম্বার 5, ডিভোর্সের পর। একটা মেয়ের যখন ডিভোর্স হয়ে যায় তখন মেয়েরা দোষ দেখে, অপরপতি কি দোষ করছে সেটা দেখে না, বাড়িতে আসলে তার সাথে কথা বলতে চায় না, মনে হয় দোষটা সে করছে। মেয়েটার কোনো দোষ না থাকলে সবাই মেয়েটাকে দোষী বলে, সবাই নানা রঙের খারাপ কথা বলে, তখন মেয়েরা খুব কষ্ট পায়। তো বলে যাবেন আমার কথাগুলো কার সাথে মিলে গেছে? এই 7 ধরনের নারীরা সব থেকে বেশি পরকীয়া করে। নাম্বার 1, যে মেয়ে সবসময় মোবাইল টিপি করে, এমনকি ছেলেদের সাথে কথা বলে। নাম্বার 2, যে নারী ওড়না ছাড়া পুরুষের সামনে যায়। নাম্বার 3, যে নারী বাজারে ঘুরেফিরা বেশি করে। নাম্বার 4, যে নারী ছেলে বন্ধু থাকে বেশি। নাম্বার 5, যে নারী পর্দার বাইরে গিয়ে ঘুরেফিরা করে। নাম্বার 6, যে নারী সবসময় সাজুগুজু করে থাকে। নাম্বার 7, যে নারী প্যান্ট শার্ট পরতে বেশি পছন্দ করে। এই 7 ধরনের মানুষ বেশিরভাগ পরকীয়া করে। এই 10টি লক্ষণ থাকলে আপনি মানসিকভাবে আপনি আরো শক্তিশালী হবেন। নাম্বার 1, কাউকে ধরে রাখার জন্য বারবার বুঝাইও না। নাম্বার 2, কেউ ভুল করে থাকলে মাফ করে দাও, কিন্তু আগের মতন জড়াইও না। নাম্বার 3, সোশ্যাল মিডিয়ায় তোমার খারাপ সময় ব্যক্তিগত তথ্য শেয়ার করবে না। নাম্বার 4, একা চলতে এখন আর ভয় লাগে না, কম কম বন্ধু বানাও। নাম্বার 5, কেউ যদি খারাপ আচরণ করে তার সাথে চেষ্টা করবেন ভালো ব্যবহার করার জন্য। নাম্বার 6, তর্কে জড়ানোর থেকে চুপ মেরে শান্তিতে থাকা সব থেকে উত্তম। নাম্বার 7, পরিস্থিতির সাথে মানিয়ে নাও, কখনো নিজেকে ছোট মনে করো না। নাম্বার 8, আগের মতন ছোটখাটো বিষয় নিয়ে রিয়েক্ট করো না। নাম্বার 9, নিজের কষ্ট নিজে সামলে নিতে শিখো। নাম্বার 10, নীরবতা থাকো, দেখবে নীরবতা আর অশান্তি লাগবে না। বাজে অভ্যাসগুলো বাদ দিয়ে ভালো হওয়ার চেষ্টা করো, ভালো ভালো কাজ করার চেষ্টা করো। অবশেষে দূরত্ব বেড়ে গেল, রয়ে গেল মিথ্যা হাসি, রয়ে গেল মিথ্যা ভালোবাসা, আর রয়ে গেল মিথ্যা আশ্বাস। দূরত্ব হলো শুধু ভালোবাসা।